ত্রিভুজের আকারে বানানো হয়েছে এমন একটা হোটেল যাকে সবাই ভুতুড়ে হোটেল কিংবা অভিশপ্ত হোটেল বলে থাকে। এই হোটেলের মধ্যে 3000টার বেশি রুম থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো গেস্ট এই হোটেলের মধ্যে প্রবেশ করেনি। পিরামিডের মতন দেখতে এই হোটেলটা প্যারিসের আইফেল টাওয়ারের থেকে উঁচু, আজ অবধি খালি পড়ে আছে। 750 কোটি টাকা খরচ করার পরও এখনও এই হোটেলটা যেমন ছিল ঠিক তেমনই পড়ে আছে। 1989 সালে এই হোটেলের কনস্ট্রাকশনের কাজ চালু করা হয়েছিল, কিন্তু আজও এই হোটেলটা তার প্রথম গেস্টের আসার অপেক্ষা করে আছে। কিন্তু আজ অবধি কোনো গেস্ট এই হোটেলের মধ্যে ভিজিট করেনি। এমন কি আছে এই হোটেলের মধ্যে যে কোনো গেস্ট এই হোটেলের মধ্যে ভিজিট করতে চায় না? আসলে কি হোটেলটা সত্যিই কোনো অভিশপ্ত হোটেল? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই অভিশপ্ত হোটেলের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য কি, আর কেন এত বড় হোটেলটা এখনো পর্যন্ত খালি পড়ে আছে। আর এই ভিডিওটা দেখার পর তোমরাও বিশ্বাস করবে যে পৃথিবীতে অভিশাপ বলে কিছু হয়। এমন অভিশাপ যদি কোনো জিনিসের ওপর লাগে তাহলে মানুষের হাজার চেষ্টা করার পরও ওই অভিশাপ সরানো যায় না, যার ফলে দিনের পর দিন ওই জায়গা খালি পড়ে থাকে। যেটা শোনার পর তোমরাও হয়তো অনেক কিছু জানতে পারবে এই অদ্ভুত রহস্যময় হোটেলটার সম্পর্কে। ত্রিভুজের মতন বানানো এই সুন্দর হোটেলটা প্রথমবার দেখার পর হয়তো তোমরা এটা ভাবতে পারো এটা আমেরিকা, না হলে কানাডা, না হলে কোনো উন্নত দেশে তৈরি করা হয়েছে। কিন্তু তোমরা এটা জানলে অবাক হবে এই হোটেলটা 105 তলা বিল্ডিং এর তৈরি, যার নাম হচ্ছে রিউগিয়ং হোটেল। এটি নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ গত 30 বছর ধরে একদম খালি পড়ে আছে। এই হোটেলটার উচ্চতা সর্বোচ্চ 1080 ফুট উঁচু, যা প্যারিসের আইফেল টাওয়ারের থেকে উচ্চতায় অনেক বেশি। এই হোটেলের মধ্যে অলমোস্ট 3000টার বেশি খালি রুম আছে, যার মধ্যে ক্যাসিনো, নাইট ক্লাব, পার্টি সব রকমের সুবিধা বন্দোবস্ত করা আছে। সুতরাং একটুখানি ভেবে দেখো, যদি এই হোটেলটা অভিশপ্ত হোটেল না হতো তাহলে পৃথিবীতে যত 5 স্টার বিজনেস হোটেল আছে তাদের সবাইকে এই হোটেলটা টক্কর দিতে পারত। কিন্তু অনেকেই বলে সময়ের আগে চাই সময়ের পরে, যতক্ষণ সময় না আসে ততক্ষণ কেউ কিছু করতে পারে না। আর এই কারণের জন্য এই হোটেলটা গত 30 বছর ধরে একই জায়গায় খালি পড়ে আছে। যদি তোমরা না জানো তাহলে তোমাদের বলছি, নর্থ কোরিয়া নিজের দেশকে সবসময় ডেমোক্রেটিক দেশ বলে দাবি করে, কিন্তু এটা এমন একটা দেশ যাকে 1948 সাল থেকে একই ফ্যামিলি দেশটাকে চালিয়ে আসছে। কিং ফ্যামিলির 3 পুরুষ গত 42 বছর ধরে নর্থ কোরিয়া জোর জবরদস্তি শাসন করে চলেছে। নর্থ কোরিয়া সম্ভবত পৃথিবীর এমন একটা দেশ যেখানে প্রতি বছর ইলেকশন তো হয়, কিন্তু ক্যান্ডিডেট শুধুমাত্র একজনই দাঁড়ায়, আর সেই ক্যান্ডিডেট হচ্ছে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার। কিং ফ্যামিলির মেম্বারই চয়েস করে। নিজের দেশের কঠোর আইন ব্যবস্থার কারণে নর্থ কোরিয়া নিজের দেশের বিরুদ্ধে অনেক শত্রুতা গড়ে তুলেছে, আর এই কারণের জন্য এই দেশের সাথে না তো অন্য কোনো দেশের ভালো সম্পর্ক আছে, না তো অন্য দেশের কোনো ট্যুরিস্ট এখানে আসতে পছন্দ করেন। প্রতি বছর পুরো নর্থ কোরিয়াতে 3 লাখ পর্যটক ঘুরতে আসে এখানে, কিন্তু তার পাশের দেশ সাউথ কোরিয়াতে প্রতিদিন 180 লাখ পর্যটক ঘুরতে আসে। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে নর্থ কোরিয়া এত ক্ষমতাশালী দেশ, যার কাছে এত শক্তি আছে, যেখানে প্রতি বছর এত কম পর্যটক ঘুরতে আসে, তাহলে তাদের 3000টা রুম সমেত এত বড় হোটেলটার দরকার কেন পড়লো? বেসিক্যালি এই ঘটনাটা ঘটেছিল 1986 সালে, যখন আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ার চলছিল। কোল্ড ওয়ার চলাকালীন নর্থ কোরিয়া সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করার জন্য আগে এগিয়ে এসেছিল, অথচ তার পাশের দেশ সাউথ কোরিয়া কোল্ড ওয়ারের সময় আমেরিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। যেহেতু এটা কোল্ড ওয়ার ছিল, এই কারণে এই যুদ্ধে কোনো হাতিয়ার ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নিজের শক্তিকে দেখাতে হবে যে কোন দেশ কতটা ক্ষমতাশালী। নর্থ এবং সাউথ কোরিয়া দুজনেই একে অপরের শত্রু ছিল এবং উভয় সবকিছুতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করত। 1986 সালে সাউথ কোরিয়ার একটা সংস্থা সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল নির্মাণ করেছিল, যা এখন স্ট্যামফোর্ড হোটেল নামে পরিচিত। এছাড়া সাউথ কোরিয়াতে 1988টা অলিম্পিক আয়োজনের প্রস্তুতি ভরপুর পুরো দমে চলছিল। সেই সময় বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল এবং 1988টা অলিম্পিকের কারণে সাউথ কোরিয়া সমস্ত জায়গায় বিশ্বের আধিপত্য বিস্তার করেছে। কিন্তু নর্থ কোরিয়া কোনো রকম অবস্থাতেই এটা হজম করতে পারেনি। পরবর্তীতে নর্থ কোরিয়াও সিদ্ধান্ত নেয় তারাও নিজেদের দেশে কোনো একটা উৎসবের আয়োজন করবে।
আসলে এটি ছিল অলিম্পিকের একটি কপি সংস্করণ, আর এই উৎসবটি 1989 সালে আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে 22,000 লোক অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে পিয়ংইয়ং এয়ারপোর্টকে বাড়িয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি 1.5 লক্ষ লোকেদের জন্য একটা ব্র্যান্ড নিউ স্টেডিয়াম এবং 3,000টা ঘরের এই হোটেলটি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হোটেলটা 105 তলা উঁচু, যা সাউথ কোরিয়াতে বানানো স্ট্যামফোর্ড হোটেলের থেকে খানিকটা ছোট, না হলে ওয়ার্ল্ড রেকর্ড কেড়ে নিত। সেই সময় পৃথিবীতে 21টা এমন উঁচু বিল্ডিং ছিল যার তালা ছিল 100-এরও বেশি, যার মধ্যে রিউগিয়ং হোটেলের নাম সব থেকে ওপরে ছিল। এত বড় উঁচু বিল্ডিং বানানোর জন্য অনেকগুলো স্টিলের দরকার ছিল, কিন্তু নর্থ কোরিয়ার কাছে এত স্টিল বিদ্যমান ছিল না, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় এই বিল্ডিংটা শুধুমাত্র কংক্রিট দিয়ে তৈরি করা হবে। আর এই বিল্ডিংটা কংক্রিট দিয়ে বানানো হবে বলে এই বিল্ডিংটার ডিজাইন ওপর থেকে নিচে অবধি ত্রিভুজের মতন ত্রিকোণ আকৃতিতে তৈরি করা হয়েছে, আর প্রত্যেক সাইডে 75 ডিগ্রি কাত করে রাখা হয়েছে। এই হোটেলের একদম সবথেকে ওপরে ওয়ার্ল্ড ক্লাস রিভলভিং রেস্টুরেন্ট এবং বিশ্বের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক বানানোর চেষ্টাও ছিল। এই হোটেলে যা যা মডার্ন ফ্যাসিলিটি বানানোর প্ল্যান করা হয়েছিল, যদি নর্থ কোরিয়া এগুলো বানাতে সক্ষম হতো তাহলে নর্থ কোরিয়া পৃথিবীর সমস্ত জায়গায় নিজের দক্ষতা ও ক্ষমতাকে প্রমাণ করে দিত। 1989 সালে যখন ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হয়েছিল, সেই সময় 3,000টা রুম সমেত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হওয়ার কাছাকাছি মোটেও ছিল না। সম্মান বাঁচানোর জন্য নর্থ কোরিয়া ঘোষণা করেছিল টেকনিক্যাল ইস্যুর জন্য কনস্ট্রাকশনের কাজ অনেক স্লো চলছে, কিন্তু নর্থ কোরিয়া হার না মেনে হোটেল ওপেনিং করার একটা নতুন তারিখ ফিক্স করে, আর সেই দিন হোটেল ওপেনিং করার সিদ্ধান্ত নেয়। আর হোটেলের ওপেনিং ডেট হলো নর্থ কোরিয়া সুপ্রিম লিডার কিম ইল সাংয়ের 80তম জন্মদিনের দিন ঘোষণা করা হয়েছে, আর সালটা ছিল 1992। কনস্ট্রাকশনের কাজ আবারও নতুন করে চালু করা হয়েছিল, কিন্তু ভাগ্য কোনোভাবেই নর্থ কোরিয়া সঙ্গ দিচ্ছিল না। নর্থ কোরিয়া কোল্ড ওয়ারের সময় যে সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করেছিল, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ায় নর্থ কোরিয়ার ইকোনমি পুরোপুরিভাবে ডাউন হয়ে গেছে, যার ফলে না তাদের অন্য কোনো দেশ সমর্থন করে, না তাদের কাছে অত পয়সা বেঁচে আছে যে তারা এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ করতে পারবে। পরে যদিও এই বিল্ডিংয়ের কাজ অসম্পূর্ণই ছেড়ে দেওয়া হয়েছিল, আর হোটেল খোলার যে স্বপ্ন নর্থ কোরিয়া দেখেছিল তা একবার মধ্যেখানেই অসম্পূর্ণ রয়ে গেল। যেই তারিখে হোটেল ওপেনিং করার প্রতিজ্ঞা করেছিল, সেই তারিখে হোটেল না খোলার কারণে নর্থ কোরিয়াকে নিয়ে পৃথিবীর সমস্ত দেশ তার বিরুদ্ধে খিল্লি উড়াচ্ছিল। গত 16 বছর ধরে এই বিল্ডিংটা স্থির এক জায়গায় এমনই দাঁড়িয়ে আছে, যার ফলে নর্থ কোরিয়ার ক্যাপিটালের ভিউ আগের তুলনায় দেখতে এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, কেননা না এই হোটেলে প্রিন্ট করা হয়েছে, না এই হোটেলে উইন্ডোজ প্যানেল লাগানো হয়েছে। এক সময় এই বিল্ডিংটাকে ভেঙে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তাতে এই বার্তা সমস্ত দেশে ছড়িয়ে পড়তো যে নর্থ কোরিয়ার কাছে একটা বিল্ডিং বানানোর ক্ষমতা নেই, আর এই কারণে তাদের কাছে এই দাঁড়িয়ে থাকা খালি বিল্ডিংটাকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় তাদের কাছে ছিল না। অনেক বছর পর 2008-এ একটা ইজিপশিয়ান কোম্পানির সাথে ডিল করা হয়েছিল যে তারা তাদের নিজের পয়সা দিয়ে এই হোটেলটাকে ঠিক করবে এবং তারা এই হোটেলটাকে চালাবে। নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইল সাং এতদিনে মরে গেছে, কিন্তু আবারও এই হোটেল খোলার প্রস্তুতি নর্থ কোরিয়ার সুপ্রিম লিডারের 100তম জন্মদিনের দিন 2012-তে খোলার সিদ্ধান্ত নেয়। ইজিপশিয়ান কোম্পানি সবার আগে এই হোটেলে খুব সুন্দর উইন্ডোজ প্যানেল লাগানো শুরু করে, যাতে ক্যাপিটাল সিটির ভিউ সৌন্দর্যতা খারাপ না হয়। যখন হোটেলের ভেতরে ইন্টেরিয়ার ডিজাইন শুরু করা হয়েছিল, সেই সময় আরেকটা ঝামেলা এসে হাজির। 2011-তে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জন উন নর্থ কোরিয়াকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং সে আসার পর এমন সিদ্ধান্ত নেয় যার কারণে আমেরিকার কোনো লাক্সারি জিনিস নর্থ কোরিয়াতে আসার সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছিল। হোটেলে লাগানোর মতন যত জিনিস ছিল সেই জিনিসগুলো নর্থ কোরিয়া ইনপুট করতে পারছিল না, যার কারণে এই হোটেলটা ভেতর থেকে দেখার মতন ছিল না। আবারও নর্থ কোরিয়া আর একবার ফেল হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল বানানোর স্বপ্ন যে নর্থ কোরিয়া দেখেছিল তা স্বপ্নই থেকে গেল। গিনিস অফ ওয়ার্ল্ড অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে উঁচু হোটেল, যা ভিতর থেকে পুরোটাই খালি। আজও রাতের বেলা এই হোটেলে বাইরে থেকে লাইট শো এবং ফায়ারওয়ার্কস হয়।
কিন্তু ভেতর থেকে দেখলে মনে হবে এটা কোনো ভূত বাংলো, এখানে ভূত বাস করে। আর এই কারণের জন্য গত 30 বছর ধরে এই হোটেলটা নিঝুম পড়ে আছে। আজ পর্যন্ত কোনো গেস্ট এই হোটেলের মধ্যে ভিজিট করেনি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে।